আজকে আমরা শুরু করব ক্লাস 8-এর কষে দেখি 17.2। এক নম্বর অঙ্ক দেখা যাক। 1 নম্বর অঙ্ক বলেছে, দেখো যে প্রিয়া ও দেবু আলাদা আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 10 ঘন্টা ও 12 ঘন্টায় করতে পারে। তারা যদি একসাথে কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ হবে। তো সর্বপ্রথমে এদের এক একজনের একদিনের কাজ বের করে নিতে হবে। তো লিখে নিই, ধরি মোট কাজ এক অংশ। তো প্রিয়া দশ ঘন্টায় করে এক অংশ, 1 ঘন্টায় করবে 1/10 অংশ। সেমভাবে দেবুর কাজ বের করুন। দেবু 12 ঘন্টায় করে এক অংশ, 1 ঘন্টায় করবে কত 1/12 অংশ। এবার দুজনে 1 ঘন্টায় কাজ করবে, দুজনের 1 ঘন্টার কাজ যোগ করে দিই। তো এদের লসাগু কত হবে 60, 6 × 10 = 60, 5 × 12 = 60, 11/60 অংশ। এবার তাকে জাস্ট উল্টো করে লিখবো, অঙ্ক হয়ে যাবে। লিখবো 11/60 ঘন্টায় দুজনে করে এটা অংশ হবে 60 অংশ দুজনে করে 1 ঘন্টায়। তো মোট কাজ আমার 1, তো লিখবো 1 অংশ দুজনে করবে 1/11/60 ঘন্টায়, গুণ হয়ে উল্টে যাবে 60/11 ঘন্টায়। সুতরাং 60/11 ঘন্টা। তো এবার ভাগ করে দিলেই হয়ে যাবে। ভাগ করে দিই, 5 × 11 = 55, 5 × 5/11 ঘন্টা হয়ে গেল। এবার উত্তর লিখে দিতে হবে যে ওই কাজটি দুজনে করলে কত ঘন্টায় 5 × 5/11 ঘন্টায় শেষ হবে। হয়ে গেল। এবার দ্বিতীয় অঙ্কটা দেখা যাক। দ্বিতীয় অঙ্ক বলেছে, দেখো দ্বিতীয় অঙ্কটা একটু দেখে নেওয়া যাক। যে আমি, আমার দাদা, আমার দিদি 3 জনে মিলে যথাক্রমে এত দিনে করতে পারি। আমরা 3 জন যদি একসাথে কাজ করি তবে কত দিনে শেষ করতে পারবো। সেম, প্রথমে প্রত্যেকের একদিনের কাজ আমরা বের করে নেব। তো ধরি মোট কাজ 1। প্রত্যেকটা অঙ্কই সেম, একইভাবে করতে হবে। এবার প্রথমে আমি দিয়ে শুরু হোক। এখানে প্রথমে আমার দিদি বলেছে, তো আমার দিদিকে দিয়ে শুরু করতে হবে। আমার দিদি 12 দিনে কাজ করে 1 অংশ। তো আমার দিদি 1 দিনে কাজ করবে কত অংশ 1/12 অংশ। সেম, আমার দিদির পরে চলে আসবে কে, প্রথমে আমার দাদা, ওটা দিদি না, আমার দাদার পরে চলে আসবে দিদি কত দেখো 4 দিনে কাজ করে 1 অংশ। তো 1 দিনে কাজ করবে কত 1/4 অংশ। দিদির পরে কে চলে আসবো আমি 6 দিনে কাজ করি 1 অংশ। তো 1 দিন আমি কত করবো 1/4 অংশ। তারপরে 3 জনে 1 দিনে মোট কাজ করি কত, 3 জনের 1 দিনের কাজ যোগ 1/12 যোগ 1/4 যোগ 1/6। তাদের লসাগু কত হবে বলো 12 হবে। 1 3 4 12, 6 2 12, যোগ করলে কত হবে 6/12। কাটাকুটি করি 1/2। তো 1/2 অংশ। তো 1/2 অংশ আমার হয়ে গেল এখানটায়। তারপরে দেখা যাক, একসাথে এবার সেম উল্টে লিখব। 1/2 অংশ কাজ করে 1 দিনে 3 জনে, এটা কিন্তু একজনের কাজ না 3 জনের, ঠিক আছে। তো 1 অংশ করবো, সেম উল্টে হবে। তো একবারে করে দিই 2 দিনে। আশা করি বোঝা গেছে, খুবই সহজ অঙ্ক। তো আমরা এরপরে 3 দাগের অঙ্কটা করব, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট।
তো এবার আমরা 3 দাগের অঙ্কটা করব। 3 দাগের অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট। চলো শুরু করা যাক। দেখে নেওয়া যাক আগে অঙ্কটা। বলছে একটি কাজ অবনী ও অনিমার আলাদাভাবে এত দিনে করতে পারে, তার একসাথে করার 10 দিন পরে দুজনাই চলে গেল। সেই কাজটা আবার 3 দিনে শেষ করলো কি সুখেন। তা সুখেন যদি একা করতো তা কত দিনে কাজটা করতে পারতো, এটা হচ্ছে আমার অঙ্ক। চলো সর্বপ্রথমে কাজ ধরে নেবো আমরা। ধরি মোট কাজ 1। প্রথম কাজটা আমাদের সব অঙ্কে একই হবে। তারপরে সেম একদিনের কাজ বের করব। অবনী 20 দিনে, সরি মোট কাজে একটা এক্স নয় 1 ধরবে। অবনী 20 দিনে শেষ করে কত 1 অংশ। একদিনে কত 1/20। অবনীর পর কে চলে আসবে আনোয়ার। আনোয়ার কত দিনে করেছে 25 দিনে কাজ করবো 1 অংশ। একদিনে কত করবে 1/25 অংশ। তো এবার দুজনের একদিনে মোট কাজ সমান সমান 1/20 যোগ 1/25। মনে রাখবে এদের লসাগু 100। 5 × 20 100, 4 × 25 100। কত হলো 9/100 অংশ। এটা একদিনে। 10 দিন কাজ করেছে, 10 দিনের কাজ আমরা বের করে নিই। 10 দিনে কাজ করবে 9/100 গুণ 10, এত অংশ কাটলাম, হয়ে গেল কত 9/10 অংশ। এবার আমার অবশিষ্ট কাজ কত সেটা বের করে নিতে হবে। তা নাহলে কী করে অঙ্ক করবো, বের করে নিই। টোটাল কাজ 1 থেকে বিয়োগ করে দিলাম, এটা হয়ে গেল কত আমার 10 বিয়োগ 9, এত অংশ, মানে 1/10 অংশ আমার কাজ বাকি। এই কাজটা শেষে কে করছে সুখেন। তো এবার লিখি 1/10 অংশ কাজ সুখেন করে কদিনে 3 দিনে। তার টোটাল কাজ মানে আমার 1 অংশ কাজ সুখেনের কদিন লাগবে, সেম ভাগ মেরে দিই, ভাগ উল্টে গেলে গুণ হয়ে যাবে। কতদিন হয়ে গেল 30 দিন। অঙ্কটা খুব ভালো, ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতো সহজ অঙ্ক, একটু বুঝলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো।